10টা, আর 10টা থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। নিচে সমস্ত কাজ হয়ে গেছে, আজকে মায়ের কাছে যাবো, একটু ব্যস্ততার মধ্যে আছি, সেই জন্য ভাবলাম ওপরে ঘর যখন ক্লিন করব তখন থেকে আপনাদের সাথে ব্লগটা শুরু করব। নিচে আছে মাম্মাম, সকালে চা খাওয়া হয়ে গেছে, আজকে চায়ের পাটটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, খুব তাড়াতাড়ি করেছি, মানে যেহেতু একটা জায়গায় যাবো সেই জন্য খুব তাড়াতাড়ি মানে কাজগুলো গুছিয়ে নিতে হয়েছে। আর একটা জিনিস কিনেছি, এই ধরনের একটা জিনিস কিনেছি, তো এই জিনিসটা, তো এটা দিয়ে খুব ভালোভাবে ধুলো ঝাড়া যাবে, বিশেষ করে কম্পিউটার টেবিল, আবার ওই যে সূর্যমুখী ফুলটা আছে ওগুলো, কাঁচের দরজাগুলো ভীষণ ভালো। তো এটাই কালকে হচ্ছে আমাদের পাড়ার ওপর দিয়ে একটা কাকু নিয়ে যাচ্ছিল, তো তার কাছ থেকে নিয়েছি, 150 টাকা মতন দাম নিয়েছে। তাহলে চলুন বেশি বকবক করবো না, কাজবাজগুলো শুরু করা যায়। অনেক দিন ধরেই জানেন তো ওই ধরনের একটা ধুলো ঝাড়া জিনিস আমার খুব প্রয়োজন ছিল, তবে যখনই বসিরহাটে যেতাম তখনই আর মনে থাকতো না। তবে এদিন বাড়ির ওপরে আসায় আমি আগেই বললাম কাকুকে যে কম্পিউটারের ধুলো ঝাড়া বা হালকা ধুলো ঝাড়ার কিছু আছে, তো বললো এইটা নাও, এইটা খুব ভালো হবে, আর এটা কিন্তু ধোয়াও যাবে, আর এটা এতটাই নরম যে সার্ফ দিয়ে এবং সাবান দিয়ে ওয়াশ করতে বারণ করেছে, ডিটারজেন্ট মানে কোনো ধরনের লিকুইড ডিটারজেন্ট দিয়ে এটাকে ধুতে হবে। তো দেখুন কত তাড়াতাড়ি আমার কাজগুলো হচ্ছে, ওই কাপড়টা দিয়ে না খুব একটা ভালোভাবে মানে খুব প্রেশার দিতে হতো আর কি, আর এটা দিয়ে বেশ হালকা প্রেশারেই কত সুন্দর সুন্দরভাবে ধুলোগুলো ঝাড়া যাচ্ছে। তো এটা আমার খুব ভালো একটা উপকারে এসেছে। তো চলুন ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিই। আগের ব্লগে অনেকেই বলেছেন যে দিদি আমাদের সবার নামগুলো নেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তো কেন নেব না বলুন, আপনাদের জন্যই তো ভিডিও বানানো, এবং আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়াটাও আমার একটা কর্তব্য বলতে পারেন। তো এদিকে ঘরবাড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। সুস্মিতা আমাকে কমেন্ট করেছে, সত্যি রাইস কুকারে কিন্তু ঝরঝরে ফ্রাইড রাইস হলো। সত্যি কথা বলতে রাইস কুকারটা আমার সত্যি দরকার ছিল। আমি ভাত বসিয়ে যদি আমি নিশ্চিন্তভাবে জামা কাপড়ও কাচতে যাই তাহলে আমার টেনশন থাকবে না যে ওদিকে ভাত উতলে গেল কিনা বা ফ্যান পড়ে গ্যাসটা বন্ধ হয়ে গেল কিনা। তো এই চিন্তাটা আমার আর থাকলো না, রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়ে আমি সর্বদিকের কাজগুলো করে নিতে পারবো। আর আজকে যেহেতু আমি মায়ের কাছে যাব সেই জন্য ঘরের যা টুকটাক কাজ আছে সেগুলোকেই করছি। আজকে রান্না বান্নাটা শাশুড়ি মা করছে। সমস্তটা ঝাড়ঝুড় দিয়ে নিয়েছি, এবার নিচে যাব, বেশ কিছু জামা কাপড় আছে, ভাবছি স্নান করে এসে পুজো দিয়ে তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করবো। আর কোথাও যাওয়ার আগে না আমার না মনে হয় যে কোন কাজটা আগে করে রেখে তাই যাব, আর প্রপার ভাবে ঘর বাড়ি সাজিয়ে গুছিয়ে রেখে যদি আমি কোথাও যাই। আর আজকে আমার মায়ের ওখানে আছে মায়ের পুজো, মানে এই ধরো আমার বিয়ের পর থেকে ওই মায়ের পুজো আমার দেখা সৌভাগ্য হয়নি, আর এই তোমার 9 বছর পরে আমি মায়ের পুজোতে যাচ্ছি, আর অনেক আনন্দ হচ্ছে আর কি, মানে পাড়ার পুজো। আর এরিনা পাম গাছগুলো যেগুলো বাইরে আছে সেগুলো তো বললাম যে টব আসবে, তারপরে আমি পুঁতবো, তো মিশোতে অর্ডার করেছিলাম, তো এই যে টবগুলো এসছে, তো আমি সঙ্গে সঙ্গে আবার রিটার্ন করেছি। তার কারণ হচ্ছে প্রচন্ড ছোট দিয়েছে, আমি বড় অর্ডার করেছিলাম আর এই যে ছোট দিয়েছে, এই যে অনেকটাই ছোট, যে কারণে এতে এই ছোট টবে ওই পাম গাছ পুঁতলে একদমই হবে না, ওর মাটি অনেকটা দরকার। আর এই যে টবে কখনোই পাম গাছ হবে না, মানে এই টবগুলোর থেকেও ছোট দিয়েছে। সত্যি কথা বলতে যেদিন আমি কোথাও যাবার প্ল্যান করি না সেদিন যেন আমার কাজটা আরও বেশি থাকে, মনে হয় সব দিকে নিট অ্যান্ড ক্লিন করব, দেন তারপরে বাড়ি থেকে যাব। তো এই করতে করতে না একটার পর একটা কাজ আমার মনে হয় এইটা করে নিই, ওইটা করে নিই, এই জায়গাটা একটু গুছিয়ে রাখি। সেটা যদি আমি একদিনের জন্যও কোথাও যাই তো আমার যেন এটা মনে হয়, যখন বাড়িতে থাকি তখন মনে হয় ঠিক আছে আজকে হচ্ছে এইটুকু করে নিই, কালকে ওইটুকু করে নেব, ভাগ ভাগ করে নিই কাজগুলো। কিন্তু কোথাও যাওয়ার কথা হলে যেন আমার সব কাজ একসাথে তাড়াহুড়ো লেগে যায়। গাছে জল দেওয়ার জন্য তো আমি সবসময় এই আগারোর স্প্রে বোতলটা ইউজ করি, আপনারা তো জানেনই। আর আপনারা অনেকেই বলেছেন যে দিদি এই স্প্রে বোতলটার মধ্যে কি সব ধরনের লিকুইড দেওয়া যাবে, তো আমি বলবো না, এর ভিতরে অ্যাসিড এবং অ্যালকোহল কোনো জিনিস এর ভিতরে দেওয়া যাবে না। তবে এর ভিতরে DIY লিকুইড বা ভিমবার লিকুইড জলের সাথে একটু মিশিয়ে যদি স্প্রে করে রান্নাঘরের দেয়ালগুলোও মোছা যায় তাহলে কিন্তু ওই বালতি চাগিয়ে চাগিয়ে আর নিয়ে যেতে হয় না।
আপনারা যদি স্প্রে বোতলটা কিনতে চান লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। এদিকে স্নান করে নিয়েছি, নিয়ে ঠাকুর ঘরটাও মুছে নিয়েছি। বাসনগুলো কিছুটা মাজা ছিল, শুধু ঘটিটা মাজা ছিল না, ঘটিটা মাজতে হবে। এবং ফুল গাছগুলো এই দিকটাতে রাখায় টানা রোদ পড়ে না, আর ফুল গাছগুলোতে কিন্তু বেশ ভালো ফুল হচ্ছে। আলপনা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার কাজগুলো খুবই সুন্দর, তুমি ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার নামটা প্রথমেই নিয়েছো, আমি শুনে খুব খুশি লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর রেডি হয়ে নিয়েছি, তাড়াতাড়ি করে। কেমন লাগছে অবশ্যই জানি। এখন রেডি হয়ে গেছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর বেশ কিছু কাজ ছিল। এই যে মামা আমার রেডি হয়ে গেছে। প্রথমে ভাবলাম যে ট্রেন করে যাব, তো এখন ভাবছি ট্রেন করে যাব না, একেবারে এখান থেকে টোটো রিজার্ভ করে চলে যাব, তাহলে আর অতটা মানে হ্যাপার ব্যাপার হবে না। ওখান থেকে ট্রেন থেকে নামো, দেন টোটো ধরো, তারপর ওখান থেকে টোটো আবার ভিতরে যায় না, সেখানে আবার হেঁটে যেতে হবে। আর এই নতুন টপটা পরলাম, নতুন টপটা মামার বাবা এনে দিয়েছে, আর কালারটা ভীষণ ভালো লেগেছে আমার। তো চলুন যাওয়া যাক। মা অলরেডি 2-3 বার ফোন করেছে, আমার বান্ধবীও আসছে। 9 বছর পর আমি আমার বান্ধবীকে দেখব, মানে বেস্ট ফ্রেন্ড বলতে গেলে। ছোট থেকে মানে নার্সারি থেকেই একসাথে দুজনে পড়াশুনো করতাম, তার সেখান থেকেই 11-12 পর্যন্ত ওর সাথে আমার বন্ধুত্ব ছিল। তারপর ওরও বিয়ে হয়ে গেল, আমারও বিয়ে হয়ে গেল, আর আমিও যেহেতু বাপের বাড়ি যেতাম না, ওর সাথেও দেখা হতো না। 9 বছর পর ওর সাথে দেখা হচ্ছে। ও ফোন করেছিল যে আসবি তো, ওরও না মানে কোনো প্ল্যান ছিল না আসবে কি না, হঠাৎই বলছে হ্যাঁ আমি যাব। তো ভীষণ এক্সাইটেড। তো চলুন সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। দুপুরবেলা মাম্মামকে খাইয়ে দেওয়ার পরে না ওকে আর ঘুম পাড়ায়নি, তাহলে অনেকটা লেট হয়ে যেত যেতে, সেজন্য এখন ও না ঝিমাচ্ছে। টোটোতে তো ঘুমিয়েও পড়েছিল। এই এখন আসলাম মায়ের এখানে, এসে মায়ের ওখানে পুজোতে, আর শাড়ি নিয়ে এসেছি, শাড়িটাও পরবো ভাবছি, তাই শাড়ি পরবো কিনা, তো শাড়িটাও পরবো। চলুন দেখতে থাকুন। এখানে আলতা পরার পর্ব চলছে। ওকে আলতা পরানো দেখে না আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, মাও এইভাবে আমাকে আলতা পরাতো। কালকে তো বার্থডে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব, আর মা আমার জন্য কিনেছে কেক। ফ্রিজে আছে কেক, তো কালকের ব্লগটা অবশ্যই আপনারা দেখবেন। আর বাবা গিয়েছে মুদিখানার বাজার করতে, বাবা আসুক তারপর বাবাকেও, অনেকেই বলেন যে আপনি তো মাকে শেয়ার করেন সবসময় ব্লগে, বাবাকে তো দেখান না, তো বাবা আসুক, আজকে আমার বাবাকেও দেখাবো। মা এখন দিল চা, এখানে এখন বসে চা খাচ্ছি। এই যে 1 কাপ চা দিল, মাকে বললাম এখানে এসে বসতে, মা আসছে না। তো ও মা এসো, একটা কথা আছে। আর এখন আমি আর মা একটু চা খাবো, আর দুজনে মিলে একটু গল্প করব, তারপরে পুজোর ওখানে যাব। বাবাকে অনেকবার বলাতে বাবা বলল ঠিক আছে চল একটা ফটো তুলি, আর সেই সময় আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করাবো। আর আমার বাবার শরীরটা প্রচণ্ড খারাপ। আমি এখন রেডি হয়ে গেছি, আর মা বললো যে মায়ের শাড়িটা পরতে। আমি বাড়ি থেকে শাড়ি এনেছিলাম একটা ব্লু কালারের, যেটা কার্তিক পুজোর দিন পরেছিলাম, তো ভাবলাম ওই শাড়িটা পরবো। তো মা বললো এই শাড়িটা পরার জন্য। তো এই শাড়িটা আমি আগেও একবার পরেছি অষ্টমীর দিন, এবছর না তার আগের বছর অষ্টমীতে আমি এই শাড়িটা পরেছিলাম, এইবার পরলাম। শাড়িটা এতটা ভালো, এতটা ম্যানেজেবল, কি বলবো, যেভাবে পরবে সেইভাবে থাকবে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর ওদিকে আমার বান্ধবীও বলছে যে তুই কখন আসবি, আমি বললাম যে আমি রেডি হয়ে গেছি, আমি যাচ্ছি। তো চলুন দেখতে থাক। আর এই যে মন্দিরেও চলে এসেছি। এই মন্দিরের পুজোটা এত জোরালো হয় প্রত্যেক বছর, তো এর পিছনে একটা কারণ আছে কেন এই মায়ের পুজোটা হয়। তো মহামারী হয়েছিল অনেক কাল আগে, তো সেইখান থেকে এই মায়ের আরাধনা, আর সবাই এই মাকে আমরা ভীষণ মানি। রক্ষাকালী পুজো এখানে হলো। তাহলে চলুন ফুচকা খেয়ে বাড়ি যাওয়া যাক। এখন চলে আসলাম বাড়ি। ওখানে যা পরিস্থিতি, ওখানে খাওয়ার মতন অবস্থা একদমই নেই, সেই জন্য বাড়িতেই নিয়ে আসা হয়েছে। তাহলে চলুন আজকের ব্লগটা আমি তাহলে চলুন আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।